রায়গঞ্জ ব্লকের পাড়ারপুকুর গ্রামে দীর্ঘদিন ধরে কুলিক নদীর সেতু না হওয়ায় ক্রমশই ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। কবে খুঁজবে এই সমস্যা, প্রশ্ন বাসিন্দাদের। রায়গঞ্জ শহর থেকে 10 কিলোমিটার পাড়ারপুকুর গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। নদীর ওপারে গৌরী গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর, বালিচর, ক্ষীরাবাড়ি, ছোট ভিটিয়ার, দুগদুয়ার, নয়াটুলি, বালিরপর সহ বেশ কয়েকটি গ্রাম। এই গ্রামের মানুষদের রায়গঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা কিংবা বাঁশের মাচা। এই গৌরী গ্রামের পাশেই বিহারের বাসই। কুলিক নদীর উপর এই সেতু হলে রায়গঞ্জের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এটা বুঝতে পেরে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি সেতু নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। সেতুর জন্য কয়েকটি কংক্রিটের পিলার তৈরিও করা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেতু নির্মাণের কাজ মাঝপথেই বন্ধ করতে হয়। কুলিক নদী দিয়ে অনেক জল গড়িয়েছে, রাজনীতিরও অনেক পালাবদল হয়েছে, কিন্তু সেতু নির্মাণে কোনো দলই এগিয়ে আসেনি। আজও তাদের ভরসা সেই নৌকা। কবে এই সেতু তৈরি হবে তার কোনো আশ্বাস না পাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছেই। উনি যে কেন অর্ধেক কাজ করে রেখেছে, অর্ধেক কাজ বন্ধ করে রেখেছে, সেটা আমরা কি করে জানবো? আমরা তো গ্রামবাসী। আমরা গ্রামবাসীরা আপনারা যখন জল শুকিয়ে যায় মাচার উপর দিয়ে যাচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ মারা যেতে পারে, পড়ে যেতে পারে জলের মধ্যে। মাচার মধ্যে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, অনেক লোক কষ্ট করছে। আজকে এখানে ব্যাংক, মাদ্রাসা, মসজিদ, তোমার পঞ্চায়েত আছে, যোগাযোগের সঠিক নেই, পরিকাঠামো নেই। দুই পাশে দুটো গ্রাম দেখাচ্ছে, কি নাম? পূর্ব পাশে রুদ্রখণ্ড, পশ্চিম পাশে পাড়ারপুকুর। মূলত এই যে নৌকা চালানোর কারণটা কি? এটা হচ্ছে ঘাট, পাবলিক এপারে লোক ওপারে যাচ্ছে, ওপারে লোক এপারে যাচ্ছে। কারণটা, নৌকা চালানোর কারণটা এই যে নদীর জল আছে, কিভাবে পার হবে? এটা পূর্বপুরুষ থেকে ঘাট হয়ে আসছে। কত বছর ধরে এই নৌকা চালাচ্ছে? এটা আবার আমি তো ছিলাম আগে, আরো ঘাটওয়াল ছিল, অনেক দিন আগের। এইটা কত লোক যাতায়াত করে এই নৌকার উপর? অনেক, হিসাব নিকাশ নাই কোনো, খোলা। দুই গ্রামের লোক? হ্যাঁ, দুই গ্রামের লোক যায়, আবার বিহার থেকেও লোক 2-4টা আছে। মাঝখানে দেখতে পাচ্ছি অর্ধেক মাচা বানানো আছে, বাঁশের মাচা, আবার অর্ধেক নেই, মাঝখান থেকে নৌকো যাতায়াত করছে। এটা কারণটা হচ্ছে বর্ষাটা জগে হয়ে গেল, তো আমার মাথাটা ভাসায় লেগেছে, তার জন্য ওইগুলা পুরানা টুরানা বাতি দিয়ে আপাতত ওদের নৌকা লাগে যাচ্ছে। আড্ডা নদীতে বাঁচা দিয়েছি, আড্ডাতে আর কি নৌকা চালাচ্ছি আর কি। সমস্যা হচ্ছে না এইভাবে লোক যাতায়াত করছে? সমস্যা হলে কি রয়েছে? দেখুন, ব্রিজটা দীর্ঘদিন ধরে হওয়ার কথা, প্রত্যেক বছরই হচ্ছে। এমএলএ এমপিরা আসে। প্রথম তো আমি ছোট থেকে দেখছি, মোটামুটি 30 বছর আগে এমএলএ এমপিরা যারা ছিলেন তারা আসতেছেন ছোট ছোট করে, একটা প্রত্যেক বছরই প্রায় 3 বছর আসে, একটা করে শিলান্যাস করে দিয়ে যায়। এই আগামী 5 বছরের মধ্যে হয়ে যাবে, আগামী 5 বছরের মধ্যে হবে। দীর্ঘ টাল বানার পরে 30 বছর পরে দেখছি যে হুট করে ব্রিজের মাল পড়তেছে। এবার যখন মাল পড়তেছে আমরা আশাবাদী ছিলাম হয়তো ব্রিজটা হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরেই দেখলাম, মোটামুটি 6 মাস কাজ করে দেখলাম যে মালপত্র গোটা নিয়ে অর্ধনির্মিত ব্রিজ ছেড়ে চলে গেছে। পরে শুনছি এই ব্রিজ আর হবে না। কারণটা এখন বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম শুনতেছি। এখন রাজনৈতিক ফায়দা হতে পারে, হয়তো ভোটের সামনে আসবে, আবার শিলান্যাস করবে, আবার বলবে যে না এবারে ভোটটা দাও, আমরা হচ্ছে এটা করে দিব। এরকম করে করে মোটামুটি আলো 6-7টা ভোট পার করেছে। আমরা আশা করছি এবারও এইভাবে ভোটটা পার করে নেবে। হচ্ছে না কারণ করতেই পারে, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে কিছু কিছু অভিযোগ যেমন আছে, হ্যাঁ, সেটাকে আমরা মানছি যে না, ঠিকই বলছে। পাড়ারপুকুর ব্রিজ নিয়ে যে কথাটা হচ্ছে, পাড়ারপুকুর ব্রিজ আজ থেকে 12 বছর আগে কাজ চালু হয়েছিল। কাজ চালু হওয়ার পর তারপরে হঠাৎ করে বন্ধ, আজ অব্দি বন্ধ আছে। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় উন্নয়ন দপ্তর থেকে চালু করে সব জায়গায় আমরা জানিয়েছি, এবং আমাদের মাননীয় সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় আছে, উনি 4-5 বার ইনকোয়ারিও করে গেছেন, এবং ওনার টিম এসে সেটা তদন্ত করে গেছে। উনি শুধু প্রত্যেকবার আশ্বাস দিয়েছে যে এই চালু হবে, এই 2 মাসের মধ্যে চালু হবে, এই 1 মাসের মধ্যে চালু হবে। যাই হোক, কী কারণে এখনো পর্যন্ত চালু হয়নি, উনি যেহেতু আমাদের বিধায়ক, উনি বলতে পারবেন। এখন পাড়ারপুকুর ব্রিজ আমাদের একটা মেম্বার তো কাজ করা সম্ভব নেই। আমাদের যেগুলো কাজ হচ্ছে রাস্তাঘাট, ছোটো মোটো ড্রেন ফ্রেন, হাবিজাবি, লাইট, জল শেষ হবে।
উজ্জ্বল রায়ের রিপোর্ট, ভারত টিভি।